হাওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শিবরাত্রি আর ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে একটু রোদ পোহাতে। কি সুন্দর ফটফটে আকাশে রোদ উঠেছে, দেখো তো আকাশটা কি পরিষ্কার, চারিদিকে যেন রোদে ঝলমল করছে। আর আমাদের ছাদের লাউ গাছটা দেখো এখনো কিন্তু ফল দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে, যদিও এখনো বুড়ো হয়নি, গাছটা বেঁচে আছে ভগবানের আশীর্বাদে। নিচে এসে বসে পড়লাম ঠাকুরের বাসন কটা মাজতে, দেন চলে যাবো স্নানে। এই যে এইমাত্র স্নান করে বেরোলাম, এখন এই যে শাড়ি পরে নেব। তো চলো আগে রেডি হয়ে নি। এদিকে আমি পূজার জোগাড় করতে বসে পড়েছি। এদিকে আমার গোছানো প্রায় হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই স্নানটা করে এলেই শিবের মাথায় জলটা ঢালবো। মায়ের মুখে অনেকবার শুনেছি যে শিব নাকি অল্পতেই খুশি হয়ে যায়, তাই শিবকে সন্তুষ্ট করা অনেক সহজ। সামান্য একটু ঘি, মধু, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম শিবলিঙ্গটাকে। এরপর দুজনে মিলে প্রথমে গঙ্গার জল দিয়ে স্নান করালাম, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। আর দুধের মধ্যে কিন্তু অবশ্যই পঞ্চশস্য, ঘি, মধু, তিল, গঙ্গা জল, কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আজ যেরকম আমি সারাদিন উপোস ছিলাম, সেরকম তোমাদের দাদা ভাইও সারাদিন উপোস ছিল। কিন্তু ওর যেহেতু অফিসটা ছুটি ছিল না, সেক্ষেত্রে ও কি করেছে, শিবকে স্নান করিয়েই চলে গেছিল অফিসে। আর যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, সন্ধ্যায় ঠিক না, রাত্রির ওই 8টা নাগাদ, তখন দুজনে মিলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। শিবের মাথায় জল ঢেলে দিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই একসাথেই জল ঢাললাম। এখন চলে এসেছি আমরা পাড়ার মন্দিরে, আর এখানে দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে। আর দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটাকে। এখন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। পরমাঙ্গলং সদাপ্রশান্তি সুরায়া সীতা দক্ষিণামুখী এষা সচন্দন পুষ্পাঞ্জলি শুভ শান্তি সমৃদ্ধি কামনায় শ্রী শ্রী অপরিণাথই নমঃ। একবারই হবে, এরকম করে পুজো হয়। হাত জোর করে নমঃ শিবায় শান্তায় কারণার্থবে হেতবে নিবেদয়ামি চস্মত্তং তঙ্গতি পরমেশ্বর নমঃ। বাবা ভোলেনাথ, বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুন, সবার এবার
পড়েছো? এই যে পায়ে কি পড়েছো? দেখো পড়া পড়তেছি না। আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি যে শাশুড়ি মা আমাদের জন্য একটু নারকেল কুড়িয়ে দিচ্ছে, কারণ আমি ওই সাবু মাখা করে খাবো। রাতের দিকে দেখি প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এই যে সাবু মাখার মধ্যে যা যা দিতে হয়, কাঁঠালি কলা, চিনি, নুন, দুধ, যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়েই মাখবো। মেখে ভেবেছি যে আজকে সারা রাতে সাবু মাখা খেয়ে কাটিয়ে দেব, পরের দিন সকালে নিরামিষ খাবো। এই যে এখন পুজো দিয়ে এসে বাড়িতে বসলাম, একটু দোকানে বসেছিলাম কিছুক্ষণ আগে। আর অপারেশন হওয়ার পর থেকে জানো তো না খেয়ে থাকতে পারি না আমি। এই প্রথমবার মনে হলো সারাদিনে একটুও খিদে পাইনি, যখন পুজো দিতে যে লাইনে দাঁড়িয়েছি তখন পেয়েছে খিদে। তা যাই হোক, ভালোভাবেই পুজোটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 11:30 বাজে। টি টি টি। 11:30 বাজে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।